দ্রোহ ও প্রেম কি একসঙ্গে বুকে ধারণ করা যায়, এমন প্রশ্ন প্রায়ই ওঠে। কিন্তু এই দুই রূপেই সমান প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ব্যক্তিজীবনের নজরুল আর কর্মময় নজরুল যেন সমানভাবে বিদ্রোহী, সমানভাবে প্রেমময়। সাদিয়া আফরোজের রিপোর্টে বিস্তারিত। আমার অন্তর্যামী জানেন, তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না হলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না। এটি একসময়ের প্রেমিকা নার্গিসকে লেখা কবি কাজী নজরুল ইসলামের একমাত্র চিঠি। চিঠিতে যেমন নার্গিসের প্রতি গভীর প্রেম অনুরাগের কথা স্বীকার করেছেন কবি, তেমনি তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা ইসলাম প্রেমের কবি হিসেবেও সমানভাবে খ্যাত। যতবারই প্রেমে পড়েছেন ততই যেন তার হাতে সোনা ফুলেছে আরও বেশি। প্রেমের বেদনায় নীল হয়ে কবি লিখেছেন অসংখ্য গান, কবিতা আর গজল। কবির জীবনে প্রেম এসেছে কয়েকবার। নার্গিসের পর তাঁর জীবনে আসেন প্রমীলা দেবী, যাকে তিনি বিয়ে করেছিলেন। দীর্ঘ বিবাহিত জীবনে কখনোই প্রমীলার সাথে সম্পর্কে ছেদ পড়ার খবর পাওয়া যায়নি। তবে আবারও প্রেমে পড়েছিলেন সবার প্রিয় কাজীদা, যাদের মধ্যে ফজিলাতুন্নেসার প্রতি তাঁর গভীর অনুরাগ প্রকাশ পায়। এরপর রানুসম কিংবা জাহানারা চৌধুরীর নামও শোনা যায়। তবে প্রেম মানেই কাছে পাওয়া নয়, এমন ব্যাখ্যা কবি দিয়ে গেছেন নার্গিসকে লেখা সে চিঠিতেই। লাইলি মজনুকে পায়নি, শিরি ফরহাদকে পায়নি, তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমাকে পায়নি। ফজিলাতুন্নেসার সাথে তার এই ভালোবাসার কারণেই বাংলা সাহিত্য, বাংলা সঙ্গীত গজল গানে সমৃদ্ধ হয়েছে। নজরুলের প্রেম নজরুলের মতোই রহস্যময়, নজরুলের প্রেম নজরুলের মতোই মহিমাময়। এটিকে আমাদের মতো স্থূল দৃষ্টি দিয়ে বিচার্য নয়। তিনি যখনই আঘাত পেয়েছেন তিনি কিন্তু ওই গান লিখতে বসতেন। তখন যেমন একটি গান, কেন দিলে কাঁটা যদি গো কুসুম দিলে, একদিকে তিনি বলছেন তুমি প্রেমও দিলে, আবার আমার মনে আঘাতও করলে। এ তো গেল মানব মানবীর প্রেম। কবির কাছে গুরুত্ব পেয়েছে দেশপ্রেম, প্রকৃতি প্রেম, মানবিক যে কোনো সম্পর্কের প্রতি প্রেমও। প্রেম আর দ্রোহ কবির কাছে অভিন্ন ছিল। নিজেই বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। 1924 সালে বাংলা সাহিত্য যুগের বাঁক বদল ঘটায় তার বিদ্রোহী কবিতা। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব রকম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের জোয়ার তুলে রোষানলে পড়েছেন, কারাবন্দী হয়েছেন, তবুও তাকে দমাতে পারেনি কেউ। নজরুলকে যারা অধ্যয়ন করেন তারা মনে করেন তাকে জানা এখনো ঢের বাকি। সেদিকে নজর দেওয়ার তাগিদ তাদের। কিন্তু তার জীবন দর্শনটাকে আমরা ছড়িয়ে দিতে পারলাম বা পেরেছি কি, এই প্রশ্ন কিন্তু আমাদের করতে হবে বারবার। রিডিং ক্লাব, রিডিং সোসাইটি, এগুলোর মাধ্যমে নজরুলকে মানুষের কাছে আরো বেশি বেশি নিয়ে যেতে হবে। দ্রোহ, প্রেম কিংবা মানুষের অধিকারের চর্চায় বাঙালির জাতীয় জীবনের পরতে পরতে নজরুল সবসময় জরুরি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।